আমার রক্তের ভাই কোনদিন ভাই আপনারা না খুব স্মার্ট লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ ভাই। তুই চোখ খোলা রাখ, দরকার হলে আমি আমার কিডনি দিয়ে দিব, হৃৎপিণ্ড দিয়ে দিব, চোখ দিয়ে দিব, তারপরে তুই বাঁচ। কি বন্ধু মায়া হচ্ছে অনেক। কি বললেন যে কিডনি দিয়ে দিবেন? বাবা 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 যা লাস্ট 2098 একটা বই বানাইছিলাম, ঠিক আছে? আমি কবি, সম্মান করবো আমাকে, ঠিক আছে? 98 একটা বই লিখছিলাম, বইটা ফ্লপ গেছে। বইটার নাম ছিল কাপুরুষ, ঠিক আছে? এই তোমাদের যে বন্ধুগুলো দেখলাম মনটা জুড়ে গেছে। সালার দুনিয়া ওই যে বলে না পুরুষ নারীর প্রেমে পড়ে না, পুরুষ যে বন্ধুত্বের প্রেমে পড়ে। তোমাদের দেখলে বোঝা যায় প্রিয়। আসলে কি জানো, তুমি তোমার বন্ধুত্বের প্রমাণটা বুঝিয়ে দিলা, হৃৎপিণ্ড দিয়ে দিবা। আরে বেটা তুই যদি হৃৎপিণ্ড দেস তুই তো মইরা যাবে ওইটা অবস্থায়। বাবা 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 সেলুট জানাই তোমাদের মতো বন্ধুদেরকে, তোমাদের মতো থাকার জন্য। যে তোমার নামটা নয়ন, তোমার নামে একটা বই লিখবো, বইটার নাম হবে আসল পুরুষ। এইটা নিশ্চয়ই ফ্লপ করবো না ভাই। এত ইমোশন ভাই, আমার অস্ত্রটা বাইরে তুলেন তারপরে কথা বলি। আরে অস্ত্র না ভাই, অশ্রু ভাই। ভাই বলতেছি এত জ্ঞান দেওয়ার দরকার নাই ভাই। কালকে ওরে আমি চা খাওয়াইছি, আজকে ওর ডেট, এর লেগে ভাউতাবাজি করতেছে, বুঝতে পারছেন? দরকার হলে কিডনি দিব, হাত দিব, তারপর আজকে ওর যেন চা খাওয়া, ডাক্তারে দেখাইয়া এখনই যাইতেছি চা খাইতে। চা তোরে খাওয়াইতে হইব, কিডনি লাগলে কিডনি দিব না। এটা ফ্লপ। ভিক্ষা দেন তো। এই গোটটা একটা দিন এসে ভিক্ষা পায় না সালা। নতুন বিয়া করলে পোলা বানায় একটা ঝামেলা, দরজা খুলতে যায় না। ও কাকু, ও মুরগির কুটি স্যামসং দয়ালের নামে বড় জাহালা রে, আমার গনিশার নামে বড় জাহালা রে। মালা রাখবো না, মালা রাখবো না। ও কাকু, কাকু ভিক্ষা দেন। ও কাকু মাইরে না সাসা গো সাসা। ও কাকু দরজা খুলেন, ভিক্ষা দেন। নতুন বিয়া করলে পোলাপান দরজা খুলতে চায় না, এটা তো স্বাভাবিক। ও কাকু এই সইসু তো আগা মাথা বাঙ্গারি চুরা বিক্রি। বাঙ্গারি কই রে? আরে বাঙ্গারি রাখা তো ভিক্ষা দে। এই মিয়া পাগল নাকি? এই কোন স্টাইলে ভিক্ষা চাওয়া? কোয়ালিটি না কোয়ান্টিটি বাবা দিলাম। সোজা আঙ্গুলে ঘি উঠে না তো, তাই আঙ্গুলটা একটু বাঁকা করলাম। রাকিব ঝুঁকা জ্ঞানে সাল এই লন মিয়া হয় নাই। প্রথমত এই চাউলের কোয়ান্টিটিটা কম আছে। মানে আপনি তো ইংলিশ বুঝবেন না, বাংলায় বুঝিয়ে বলি। এই চাউলের পরিমাণটা কম। 2 নম্বরে এই চাউলে কিন্তু ফাইবার নাই। 3 নম্বরে ডোপামিন তো নাই। আর এটা কি চাউল? সরকারি চাউল মনে হইতেছে। আসলে বাসমতি চাউল ছাড়া ভিক্ষা নেই না। সরি বলে দুঃখিত বলবেন না। রাকিব 500 টাকার নোট। এই কি করতেছিস তুই এগুলা? কি করব? 500 টাকার নোট। সমস্যাটা হইলো গিয়া টাকা পয়সা পাইলে কখন রাস্তায় ওই যে কি তুই পকেটে ঢুকাইছিস কি? পকেটে না, এটা তোর কাছে রাখ। আচ্ছা আচ্ছা 500 টাকাটা যদি তুই হাতে নিলি, এই বেটা এদিকে টাকা। বল। এই 500 টাকা হাতে নেওয়ার কোনো রাইট আছে আমাদের? না রাইট নেই। এটা কার হইতে পারে টাকাটা? কত তুই? কোনো গরিব মানুষের হইতে আর পারে। যদি আমি যদি বলি কোন এক মায়ের অপারেশনের টাকা এটা, আমি যদি বলি কোন এক রিক্সা ড্রাইভারের টাকা এটা, হইতে পারে। আমি যদি বলি কোন এক চিকিৎসার এই 500 টাকার জন্য আটকা গেছে, সে হয়তো বাইতে দিত, আমি যদি বলি ওই মানুষের এই টাকাটা। হইতে পারে। আমরা স্কুলে যে কি শিক্ষা নিছিলাম? কি শিক্ষা নিছিলাম? যে রাস্তায় কোনো কিছু পাইলে যেন স্কুল বাদ দে, মা বাবার উপর কোনো শিক্ষা আছে? না, আর কি। মা বাবা কি শিখাইছে? শিখাইছে যে রাস্তাঘাটে মানে কিছু যদি পাই আমরা তাইলে হাতে নিব না আর কি। তবে একটা উপায় আছে। আমি এই জায়গায় যদি রাখোস কোনো চুটবাট পাড়া এসে যদি নিয়ে জায়গা, তখন কি করবি? এক্স্যাক্টলি রাইট। এটা আমার মনে হয় কোনো ভিক্ষুকরে দিলে। একবারে সঠিক কথা বলছিস, মানে তোর কথাগুলো আসলে যৌক্তিক কথা। কোনো একজন ভিক্ষুকরে যদি টাকাটা দেই আমরা, তাহলে কাজে লাগবে। চলো ভাই, আল্লাহর রাস্তায় কিছু জন্য ভাই। তুমি কি গরিব? ভাই গরিব মানে পুরা গরিব। তুমি কি ভাত পাও না? না, সম্ভবই না। মানে তোমাকে আমি 500 টাকা দিলে তুমি তো মানে খুশি? পুরা খুশি ভাই। তুমি তো ভিক্ষুক। জি ভাই। এনো 500 টাকা। ভিক্ষার পর্ব শেষ, খাই আসা। ভালো আছো তুই? আজকের পত্রিকা যেহেতু আমরা ফ্রেন্ড স্টাফ, ডাইরেক্ট সরাসরি কথা বলি আমি তোমার সাথে ফেস টু ফেস। তুমি আমার সাথে একটু কথা কম বলবা, ঠিক আছে? কেন? আর সামনে তুমি যে আমার সাথে যে কল দাও, রাতে কল দাও, বন্ধু বের হবা, বন্ধু এই খাবার সেই খাবার না, অফ স্টপ এনাফ, এই জায়গায় লক করবো, ঠিক আছে? তুমি আমারে আর ফোন দিবা না। আর যদিও ফোন দেও টেলিগ্রামে তুমি সীমাবদ্ধ। আর হাত তুমি ফোন দিতে পারবে না, নিষেধ। কেন? কি হয়েছে? টোটালি নিষেধ। কি হয়েছে? না ওই যে মানে ওই যে না মানে মানে আমি মানে বাড়া তুমি বাড়া আমি বাড়া, আমি বাড়া না বাড়া তুমি বাড়া, ওই যে মানে আইফোন বাড়া।
নিলাম আর কি কালকে, বুঝছো? এটা তো নেওয়ার প্ল্যান চলতেছে, রিসেন্টলি নিয়ে আনিছে আর কি। তো ফোন টোন কম দিস আর একটু কথা কম বলার চেষ্টা করিস, এ বেটা থাবর মাইরা একবার এই দিক দিয়ে মারবো ওই দিক দিয়ে বাইরবো। কার সাথে কি বলতেছিস তুই বাইরে? তুই কোন দিন ফোন কিনছস? আমি তো ফোন দিছি এটা কালকে। 6 মাস আগে আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে রাখছি। আসলে তোরা আমি একটা কথা বলি বল, তোরা আমি স্বপ্ন দেখি প্রত্যেক দিন, তুই আর আমি একসাথে এক গ্লাসে দুধ খাইতেছি। আর এই স্বপ্নটা আমার মারে জিজ্ঞেস করলাম, মা স্বপ্নটার মিনিং কি? বলে তোমরা দুই ভাই আছিলা আগে আগে, এখন আমরা দুই ভাই। আসলে কিছু গরিব মা 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 গালটা দিতে পারতেছি না, সারা জীবন ফকির থেকে যাবে, বুঝছো? ভালো নে 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 চা 16 Pro Max। আমি 7 মাস আগে নিছি। না থাকো তোমরা, হ্যাঁ শালা কোনো একটা জায়গায় ভাব। বাবা আল্লাহর রাস্তে বাবা কিছু একটা দিয়েছেন বাবা। আচ্ছা ভালো আছেন বাবা? দিব বাবা অনেকদিনও না রে বাবা। হেই, এত কথা বললেন না, জাস্ট টাকা দিছি শেষ। একটা কথা বলে রাগ করেন না, হ্যাঁ কো নতুন আইফোন 16 প্রো নিয়েছি, একটা হাতে দিবেন আর একটু দোয়া করে দিবেন, বুঝছেন? এই যে 16 Pro Max হ্যাঁ নিছি, কতদিন আগে নিছো? এই কালকে নিলাম। কালকে নিছো না? হ্যাঁ, স্টোরেজ কত জিবি জানি? স্টোরেজ এটার মনে হয় 256। ও বাবা আসলে আমি একটা 16 Pro Max কিনছিলাম আর কি, 1 টেরাবাইট। 1 টেরাবাইট না? 8 মাস আগে কিনছি। শালা সকালে কারের দিকে যে উঠেছিলাম কপালটাই খারাপ। ও